এদিকে দুপুর থেকে থেমে থেমে বৃষ্টিতে জলাবদ্ধতা আর যানজটের নাকাল রাজধানীবাসী। বিশেষ করে মিরপুর এলাকার পরিস্থিতি দাঁড়ায় ভয়াবহ রূপে। এছাড়াও জলাবদ্ধতার সৃষ্টি হয় প্রধান সড়ক সংলগ্ন বেশ কয়েকটি স্পটে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী কয়েকদিনও বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ সনি। রাজধানীর মিরপুর এলাকা, কাজীপাড়া থেকে শেওড়াপাড়া, অন্যদিকে ২ নম্বর সেকশন সংলগ্ন সনি সিনেমা হলের মোড় অথবা কালচি সড়ক। দুপুর থেকেই শুরু হওয়া বৃষ্টিতে জলাবদ্ধতা আর যানজটে হিমশিম অবস্থা নগরবাসীর। 1 ঘন্টা পানি হইলে ফুল মিরপুর রোড সব ডুবে যায়। এই প্রায় 15 মান পানি হয়ে যায়। নামতে লাগে কমসে কম 3-4 ঘন্টা সময় লাগে। মানুষের যে ভোগান্তি, এই ভোগান্তির তো শেষ নাই ভাই। রাস্তাঘাট সব কাটে আওলায় রাখছে, কাজ করে না ঠিক মতো, ওই জন্য এই অবস্থা। মিরপুরের এই অবস্থা অনেকদিন ধরেই চলছে। এলাকাবাসী বলছে, এ থেকে যেন পরিত্রাণের উপায় নেই। ক্ষোভ ঝাড়লেন সিটি কর্পোরেশনের অব্যবস্থাপনার উপর। অপরিকল্পিতভাবে হচ্ছে সবকিছু, এবং বাড়ি ঘর কনস্ট্রাকশন যা কিছু বলেন অপরিকল্পিতভাবে। তার কারণে ড্রেনেজ ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, এই যে ফুটপাত সবকিছুই দখল। জুন মাসে কাজ শুরু করে আর বর্ষার সিজন, এটা কোনো সিজন টাইমিং হলো? সমস্যা বড় হচ্ছে প্ল্যানিং এর, কখন কোন কাজ করবো এটা আমরা জানি না, তো দ্যাটস এই প্রবলেম। দুপুর থেকে থেমে থেমে হওয়া বৃষ্টিতে রাজধানী জুড়ে প্রধান সড়কগুলোতে কোথাও কোথাও পানি জমতে দেখা যায়, আর সৃষ্টি হয় যানজটের। কাজ আটকে পড়ে, কাজ করতে পারতেছে না, কাজে বাধা হচ্ছে। ট্যাক্সি পাওয়া যাচ্ছে না, সিএনজি পাওয়া যাচ্ছে না, উবার আসতেছে না। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের উপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় 4 বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এর প্রভাব পড়েছে রাজধানীতেও। বাতাস এবং প্রচুর পরিমাণে মেঘ তৈরি হচ্ছে, যার কারণে আমরা বৃষ্টিটা পাচ্ছি, এবং সেই ধারাটা হয়তো আগামী 4 দিন আরও প্রায় অব্যাহত থাকতে পারে, 2 থেকে 3 দিন, 10 তারিখ পর্যন্ত। আর ডেঙ্গু ভরা মৌসুমে এ ধরনের বৃষ্টিপাতে পানি জমে থাকলে পরিস্থিতি ভয়াবহর আশঙ্কা করছে নগরবাসী। ইমতিয়াজ সনি, 71, ঢাকা।